রামিস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর সাভারে 2 মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে টানা 3 দিন আটকে রেখে গণধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। শুধু ধর্ষণই নয়, পাশবিক এই নির্যাতনের ঘটনা ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে হুমকিও দেওয়া হয়েছিল। চাঞ্চল্যকর এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ইতিমধ্যেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তবে বাকি 2 জন এখনও পলাতক রয়েছে। নির্যাতনের শিকার আমিনা জানান, ঘটনার প্রথম দিন তার পাশের কক্ষের বাসিন্দা রানা নামের এক যুবক মুখোশধারী আরেকজনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করে। এরপর তারা আমিনাকে করে এবং সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করা হবে এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় তারা। রাতের 1টা বাজাইয়া আমার লগে এসব করে গেছে আর কইছে যে আমারে মাইরা ফেলাইবো, নাহলে ভিডিও ছাইড়া দিব, আমার জামাইরা মাইরা ফেলাইবো, এটি বলছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী এই আতঙ্কের সুযোগ নিয়ে পরদিন মজিবর নামের আরেক প্রতিবেশী আমিনাকে আবারও ধর্ষণ করে। নির্যাতনের শেষ এখানেই ছিল না। তৃতীয় দিনে রানা, মজিবর ও মেহেদি সহ মোট 5 জন মিলে আমিনাকে অবর্ণনীয়ভাবে গণধর্ষণ করে। এক পর্যায়ে পাষণ্ডরা তার হাত পা বেঁধে ঘরের পাশে একটি গাছের নিচে ফেলে রেখে যায়। ওর আন্টি কইলো যে তুই আমার লগে আয়, একটু সমস্যা হয়েছে আমার বাসায়। পরে গেছে, এর মধ্যে লয়ে গেছে গাছতলায়। ওই পাশে আবার মাঠ আছে, মানে বড় একটা মাঠ, গাছতলা না মাঠ। পরে লয়ে গেছে, এর মধ্যে 5 জন আমার ধরছে, মুখ আটকাইছে, মুখ কালো গামছা বাঁধছে, মুখে পাও বাঁধছে, হাত বাঁধছে। পরে আমাদের মারধর করছে, পরে আমার লগে এসব করছে। আমিনার বাবা মা জানান, তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই নৃশংসতা চালানো হয়েছে। ঘটনার সময় আমিনা 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং বর্বরোচিত এই নির্যাতনের ফলে তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় দায়ের করা মামলার পর মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে 5 অভিযুক্তের ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। যে আমার মেয়েরে ঘরের ভিত্তিতে ডাইকা নিয়া, হ্যাঁ মাঠের ভিত্তি নিয়ে বলে একে 3 দিন বলে করছে। আমরা সরকার থেকে একবারে শাস্তি চাই, এই 5 জনের জানি কঠিন শাস্তি হয় স্যার। আমাকে আর কোনো কিছু চাওয়ার নাই, জানি কঠিন শাস্তি হয় স্যার। এত একটা মায়ের সাথে 5 জন মানুষ কেমনে এই কাজটি করলো। স্থানীয় প্রতিবেশীরাও এই অমানবিক ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গরিব মানুষ যে দোষী, তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি সম্পূর্ণ বিচার আমরা চাই ভাই। তবে অভিযুক্ত মেহেদির মা এবং মজিবরের স্ত্রী তাদের স্বামীদের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, এই ঘটনার সাথে অভিযুক্তরা জড়িত নন। আচ্ছা ই পুটে আমার কথা যদি ধর্ষণ করেছে না করেও কথা করেছে আমার ছেলে যদি নাম লেখা দেয় আমি এটা আদালতে বুঝবো। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত জোরালোভাবে চলছে। ইতিমধ্যে 3 জনকে আইনের আওতায় আনা হয়েছে এবং পলাতক বাকি 2 আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও বাদীপক্ষের আইনজীবী জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। চার্জশিট পেলে পরবর্তী পদক্ষেপ নেবে বিজ্ঞ আদালত। ধারণকৃত ভিডিও উদ্ধার এবং আসামি মজিবরের স্ত্রীকে আটক করা গেলে তদন্ত সহজ হবে বলেও জানান তিনি। এই মামলা এবং ব্যক্তিকে বাঁচানোর জন্য যে ছেলের কাছে ভিডিও, তাকে অতি সত্বর অ্যারেস্ট করতে হবে এবং ভিডিওটা সিজ করতে হবে, পুলিশ হেফাজতে নিতে হবে। কারণ এটা যদি ভাইরাল হয় তাহলে লাস্টে দিকে এমনও আছে এই মেয়েটা আত্মহত্যা করতে পারে। আমিনার পরিবার এই জঘন্য অপরাধের জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ এবং আসামিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। বাংলাদেশে ধর্ষণ যেন এক নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, তদন্ত সাপেক্ষ হওয়ায় এর বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি সম্পন্ন, যার কারণে রামিসা হত্যার রেশ না কাটতেই ধর্ষিত হতে হয়েছে আমিনাকে। তদন্ত হয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে বেঁচে যেতে পারে রামিসা, আমিনা সহ বাংলাদেশের আরও অনেক নারী। সাজিদুল সজীব, সোনালী নিউজ, ঢাকা।